Silhet Sports 24. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনন্য আয়োজন অষ্টমবারের মতো নাইট ফুটবল টুর্নামেন্টে আজকে জমজমাট আকর্ষণীয় লড়াই আপনাদেরকে দেখার জন্য চলেছি। মামুন ভাগনা বেজুচিলা লাইভ স্পন্সরে এই আকর্ষণীয় ম্যাচটা আপনাদেরকে দেখাবো। এসএস24 যারা রয়েছেন আপনাদের সকলকে একটা প্রীতি এবং শুভেচ্ছা, শুভ সন্ধ্যা জানাচ্ছি। এখানে প্রায় সবাই প্রস্তুত, যেমনটা দেখছি রয়েছেন এখানে পরিচালনা কমিটির বেশ লম্বা একটা সারি, আমাদের অনেকেই রয়েছেন এখানটায়। তো আমরা একে একে সবার পরিচয়, যদিও সম্ভব না সবার নাম যারা, আমরা ওনাদের মুখ থেকে শুনে নেব। পরিচয়টা কি? জি, আমি জায়েদ আহমেদ, কেপিএল সদস্য। আমি আসান, কেপিএল পরিচালনা পরিষদের সদস্য। আমি নূর আহমদ, কেপিএল কমিটি পরিচালনা সদস্য। আমি তো কেপিএল পরিচালনা কমিটির সদস্য। আসসালামু আলাইকুম, আমি আজিম, কেপিএল পরিচালনার সদস্য। আসসালামু আলাইকুম, আমি রাহিম, কেপিএল পরিচালনা সদস্য। সদস্য, কেপিএল গ্রুপের সদস্য। আসসালামু আলাইকুম, আমি মাহবুব, আমি কেপিএল গ্রুপের সদস্য। আসসালামু আলাইকুম, আমি অনেক কেপিএল সদস্য। আসসালামু আলাইকুম, আমি অনেক কেপিএল সদস্য। এবং বাকিদের পরিচয় জানবো। এলটিভি রয়েছেন এখানে, লোকাল মিডিয়া। আমার নাম আরিফুল হক, আমি কেপিএল সদস্য। আমি রাহিম, কেপিএল সদস্য। আসসালামু আলাইকুম, আমার নাম সালামাত মাজান, আমি সাংগঠনিক সম্পাদক। আসসালামু আলাইকুম, আমি ফাহিম আহমদ, কেপিএল সদস্য। আসসালামু আলাইকুম, আমি বিলাল আহমদ, কেপিএল এর ত্রাণ সম্পাদক। আসসালামু আলাইকুম, আমি কেপিএল এর সদস্য। আসসালামু আলাইকুম, কেপিএল এর সদস্য আমি। একে একে সবার নাম জানবো। আশরাফুল হক সাদি, আলা হোসেন, সুলেমান আহমদ হাসান, তানজিদ জাহাদ, তাহমিদ আহমেদ, জাহিদ আহমেদ। যাই হোক, আমরা আরো 3-4। আসসালামু আলাইকুম, আমার নাম ফাহাদ আহমদ, শাকির আহমদ, মোহাম্মদ জিহারুল ইসলাম, এবং পাশাপাশি রয়েছেন আলামিন। আলামিন ভাই। আমরা সকলকে ধন্যবাদ জানাই এবং এখানে একজনকে দেখতে পাচ্ছি। সবাই কিন্তু প্রস্তুত এবং এই আয়োজনের আকর্ষণ হিসেবে বাম্পার মোটরসাইকেলের কিন্তু লড়াই হবে। আজকে আমরা বাকি একটা স্পেশাল ব্যাপার রেখেছি আপনাদের জন্য। আমরা খেলাটি দেখাবো, আশা করি শেয়ার করে দিবেন যে যেখান থেকে আছেন। এবং মামুন ফাগনা মেজেছিলা যারা কিন্তু বিভিন্ন মাঠে চমক দেখতে থাকে, সেই মামুন ফাগনা মেজেছিলা হয়ে আছে যারা মাঠ মাতাবেন। তুষার রয়েছেন, সজীব রয়েছেন, আল আমিন রয়েছেন, লাবিব রয়েছেন। আমরা আমাদের প্রিপারেশন কেমন দেখবো, এবং দলকে দিকে দেখিয়ে মনে হয় সজীব থাকতেন, তিনি আজকে বাজ পাখি হতে পারবেন কিনা সেই প্রশ্নে প্রথমেই আর যাচ্ছি। ভাইয়া, কেমন হতে যাচ্ছে এই ম্যাচ? আসসালামু আলাইকুম, আমি সজীব আহমদ। এগেনস্ট টিম খুবই ভালো আছে, আমরা চেষ্টা করব যে উইন হওয়ার। আমরা টিমও ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো একটা পারফরমেন্স দিব, সবাই দোয়া করবো। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা টলম্যান লাবিব, অনেক সময় যার কাছ থেকে কিন্তু গোল এসে থাকে। লাবিব ভাই, প্রিপারেশন কেমন? না আমরা জানতে চাইবো না হার জিত, প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ ভাই, আমরা প্রিপারেশন ভালো, আমরা টিম ভালো আছে, টিম ভালো আছে। মামুর নামে যে কেমন আছে? হয় মামাই তো সবসময় সব জায়গায় সাপোর্ট দিয়ে হয়, এবং যার ভালোবাসা আপনি চলেছেন। অসংখ্য ধন্যবাদ, বেস্ট অফ লাক। সময় কিন্তু খুবই কম। আমরা রুয়েল মামাকে দেখছি এই টিমের পেছনে। যাই হোক, এখানে অনেকেই রয়েছে। তুষার রয়েছেন, মেজর খিলার লোকাল হিরোদের দেখছি আমরা। জুবের রয়েছেন, জুবের একটু এগিয়ে আসার জন্য। জুবের, আমরা জানি যে তিনি ভরসা, আচ্ছা যাই হোক, তিনি ভরসার প্রতীক হিসেবে কাজ করে থাকেন। তো এই মুহূর্তে লাইভ রয়েছে, অনেকে আমাদের হয়তো কল করছেন।
প্রথম ম্যাচ যেহেতু প্রবাসী আমরা সৌন্দর্যবান এই প্রথম পুরস্কার আমি দিলাম আমি সর্বাত্মক সাকসেস এবং তারা যাতে সুন্দরভাবে খেলাটি সম্পন্ন করতে পারে এই দোয়া করছি এবং কেপিএল সিজন 8 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। থ্যাংক ইউ। এখন আমরা মাঝে বক্তব্য নিয়ে বা অত্র গ্রামের চেয়ারম্যান আমরা আজকের সিজন 8 প্রধান অতিথি অজি মোহাম্মদ কাউসার ভাই। আসসালামু আলাইকুম। কেপিএল সিজন 8 আজকে উদ্বোধন হতে যাচ্ছে। আমি এই টুর্নামেন্টের আজকে যিনি সভাপতি, এই সুনামধন্য বাদেশ্বর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান উপস্থিত আছেন এখানে, জনাব শামীম মাহমুদ ভাই। এখানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং দর্শক খেলোয়াড়বৃন্দ এবং যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কেপিএল সিজন 8 এটা কেপিএল মানে একটা ব্র্যান্ড এবং কেপিএল সিজন 8 আজকে তাদের অষ্টমবারের মতো খেলা। প্রতি বছর তারা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট পরিচালনা করে থাকে, ক্রিকেট এবং এইবার তারা ফুটবল। আমি সকল সদস্যবৃন্দকে তাদের এই কেপিএল এর সভাপতি এবং সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই খেলার সুন্দর শুভ উদ্বোধন কামনা করছি এবং খেলার সুশৃঙ্খল সমাপ্তি যেন হয় সেই আশাবাদ ব্যক্ত করছি। যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ এবং যারা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার বাইরে যারা আছেন এবং খেলোয়াড়বৃন্দ যারা আছেন, আমি আশাবাদী বিশাল দর্শকের মাঝে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর খেলা অনুষ্ঠিত হবে এবং কেবল যাতে আগামীতে আরো বিভিন্ন ধরনের সামাজিক কাজ তথা খেলাধুলা সহ সব কাজে যেন অগ্রণী ভূমিকা পালন করে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবো আমরা তো গ্রামের চেয়ারম্যান জনাব শামীম আহমদ শামীম, যে আজকের টুর্নামেন্টের সম্মানিত সভাপতি শামীম আহমদ শামীম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুড়ির বাজার প্রিমিয়ার লিগ কেপিএল কর্তৃক আয়োজিত আজকের সিজন 8 নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মধ্যে লক্ষ্যধাবন ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন এবং আগামীতে সম্ভাব্য প্রার্থী এবং বিশিষ্ট রাজনীতিবিদ জনাব অজি আহমদ কাউসার ভাই। উপস্থিত আছেন আমাদের বাহিরা থেকে আগত মেহমানবৃন্দ এবং এই কেপিএল এর পৃষ্ঠপোষক জনাব কামরুল ইসলাম, আমার রসু ভাই, আমার রুহেল ভাই সহ আমার দখারপাড়া এবং খড়গ্রামের অনেক মুরব্বিয়ান যুবক। আমি সামনের সারিতে দেখতে পাচ্ছি আমার ঐতিহ্যবাহী লক্ষ্যনবন এবং বাদেশ্বর ইউনিয়নের দুইটি গ্রামের খড়গ্রাম এবং দখারপাড়ার ইয়ংস্টার শত শত ভাইয়েরা, যারা আজকের এই কেপিএল এর তত্ত্বাবধানে যাদের প্রচেষ্টায় আজকের এই আয়োজনটি হয়েছে এবং এই খেলার যারা রেফারি আছেন, দর্শকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের কেপিএল এর উদ্বোধনী হতে যাচ্ছে। আমরা সকলেই জানি কেপিএল বলতে বাদেশ্বর নয় তথা সিলেটের মধ্যে ঐতিহ্যবাহী একটি সংগঠন, যে সংগঠনটি আমরা অতীতে বিভিন্ন সময় দুঃসময় তারা আমাদের খান্ডার হিসেবে দাঁড়িয়েছে। প্রত্যেক বছরে ভালো ভালো খেলাধুলা আমাদেরকে উপহার দিয়েছে। আজকে আমাদের এই উদ্বোধন, আমি এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে ধন্যবাদ জানাই আমার
এই মুহূর্তে যারাই বাইরে থেকে অতিথিবৃন্দ এসেছেন এই KPL কে সার্থক করে তুলেছেন। আমি আমার বাদেশ্বরবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আর এই মুহূর্তে আমরা সবাইকে সাথে নিয়ে আমাদের এই খেলাটি উদ্বোধন করতে যাচ্ছি। উদ্বোধন শুভ উদ্বোধন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই অতিথিবৃন্দদেরকে এবং সেই সাথে আমরা দেখছি আমাদের লোকাল সব থেকে অনেক বেশ বহু পরিচিত LTP50 জাবের ভাই রয়েছেন, আমি ধন্যবাদ জানাই। বলে কেক দিয়ে কিন্তু আজকে শুভ উদ্বোধনের চমৎকার মুহূর্তটাকে আরো বেশি চমকপ্রদ করে তুলতে চাচ্ছেন। নিঃসন্দেহে এটা এই আয়োজনের জন্য KPL সিজন নাম্বার 8 এর জন্য স্পেশাল একটা মুহূর্ত। কেক দিলেন এবং কি হলো পরের ব্যাপারটাই আমরা একটু চোখ রাখছি, শেয়ার করবেন। আজকের এই আয়োজনটা সত্যি প্রশংসনীয়। আবারও কিন্তু ঠিক নিলেন, এটা প্রায় বলটা পাশ কাটিয়ে চলে গেছে, কিন্তু আসলে সবাই মন থেকেই কিন্তু আজকের এই উদ্বোধনকে স্মরণীয় করে রাখার জন্য এই ট্রাইটুকু করে যাচ্ছেন। আবারও কিন্তু ঠিক নিয়েছেন, এবার এটা প্রায় গোল হলো বলা যায়। খুবই এনজয়েবল, খুবই প্রাণবন্ত একটা সন্ধ্যা। মামুন খান নামে জটিল এবং বাঘা ফাইটার্স গোলাপগঞ্জের আমার পরিচিত একজন ব্যক্তি এলাকার এবং অনেকেই কিন্তু এসেছেন খেলা দেখার জন্য। সম্মানিত সভাপতি ধন্যবাদ জানাই যারা আমাকে প্রচুর দর্শক এবং প্রচুর উন্মাদনা এই মাঠের মধ্যে। ফুটবল যারা ভালোবাসেন দেখার জন্য এবং আমরা এখানে খেলা শুরু করার জন্য অনুরোধ করছি। আজকে আমরা একটা নতুনত্ব কিছুটা নিয়ে আসার চেষ্টায় রিপ্লে শো চেষ্টা করব আগামীতে, যাতে আরো বেশি আপডেট পান আপনারা। আজকে 3 জন রেফারি রয়েছেন, আমরা তাদেরকে দেখছি মাঠের মধ্যে রয়েছেন। ইমরান রয়েছেন, শেখ জিয়া রয়েছেন এবং রয়েছেন জসিম। বাকি দিয়ে আপনাদের কাছ থেকে ইম্পর্টেন্ট এই ম্যাচে সাদা জার্সিতে মাহমুদ ভাগ নামে যদি আমরা একটু জার্সি কালার সাথে মিল রেখে এই মুহূর্তে আমাদের আমরা একটু মাঠের বাইরে চলে আসুন, দায়িত্বশীল ব্যক্তিত্ব দয়া করে আপনারা মাঠের বাইরে চলে আসুন। এখানে সৌন্দর্য এলাকার তাই আসুন আমরা সবাই আমাদের নিজ নিজ আসন থেকে টুর্নামেন্ট কাছে সবার সুন্দর করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। মামুবাগা সাদা কালো জার্সিতে এবং কালো জার্সিতে খেলবে প্রতিপক্ষ টিম বাঘা ফাইটার্স। একটু কালারটা মিলিয়ে নিচ্ছি। আজকের এলাকার দায়িত্ব পালন করবেন অর্থাৎ অত্যন্ত বর্তমানের সবাই শেয়ার করে দিলেন এবং সরকার হিসাবে যারা থাকবেন তারা হচ্ছে মোহাম্মদ ইমরান আহমদ এবং দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো এলাকার খেলাধুলার পরিবেশটাকে ওনারা দেখছেন বেশ যত্ন সহকারে। ইয়াং জেনারেশন যে কারণে একটা সুপথ বারবার যে পাওয়ার একটা অনুপ্রেরণা এখান থেকে হয়তো বা
এ পর্যায়ে আজকের বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এগিয়ে যেতে পারবে ইসলাম দেশবাইকে ওনার একটু বক্তব্য প্রদান করার জন্য টেক্সটাইল পরিষদের পক্ষ থেকে তিনি অনুরোধ জানাচ্ছি। অতিথি হলে দেখবেন ভাই আপনি কি কোন সাইডে দেখো অতিথি হই না লাইভ করতেন ও জি অতিথি দেখবেন ঠিক ও সাইডে গেলে কি কেন তো রাস্তা না ও এখন ঠিক না ওটা কি হবে তো আর লাইভ করা ভাই না ওগুলো ভিতরে যান কি ওগুলো ভিতরে গেলে কি অতিথি সামনে এলাম ও এখন ঠিক না ও মা এখনো সামনে হয়ে যায় ভাই আচ্ছা ও দেখ কোথায় ওখান থেকে সামনে ইয়ে ভাই আমাই দেখ দেখে ওখান থেকে সামনে যাও কোথায় আপনার সদস্য রিপন ভাই অনল বনি পাকিস্তান ওখানে দেখি সাইড সুন্দর হয়নি এটা কি বলবো ভালো কি বানাই নি আপনি মোবাইল বাইতে সুগার আছে অন্য সিস্টেম মুখ বইতাম তে সুবিধা হইল ও ওখানে কি দাম হয় হ্যাঁ ওই বলি ও তো একবারেও লাগ গিয়া কি দাম হয় মানে খালি মোহাম্মদ না খেলা পরে তো অফ হইব না ইয়ে ভাই তো থাকে যে খালি ও মেচ লাগে আমি তোমার লগে জানি যে ও যাই দিন যে তোমার লগে লাগে অতিথি সামনে পড়ে আপনারা সাপোর্ট দিবেন যে যেখান থেকে আছেন। আসলে আমি মিনি ফুটবলে আসলে খুব একটা রিপ্লে দেখাইনি কখনো, আজকে প্রথম রিপ্লে দেখানোর ব্যাপারটা। সবাই জার্সিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভীষণ প্রিপেয়ার হয়ে রয়েছে। হ্যালো হ্যালো ও খেলার মাঠ লাইভ শুরু হয়েছে, ও লাইভ চলে দেখো ও শুরু হয়ে যাবে টাইম হয়ে গেছে। আচ্ছা রাখি দিয়ে মাত্র দিকে এবং যার অনুপ্রেরণা আসলে এই মাঠে আসা লিটন আসাই মামাকে ধন্যবাদ জানাই। মামার অনুপ্রেরণায় আসলে এত দূর আসা এবং এত এগিয়ে যাবার আমরা রেফারিদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রেফারি কিন্তু এখানে এবং দুদিকে দুই দল বাঘা ফাইটার্স ভাগনা এখানটায় রয়েছেন। প্রচুর পরিমাণ দর্শক কিন্তু রয়েছেন আজকের এই উদ্বোধনী দেখার জন্য। আমি বিশেষভাবে প্রথমে অনুরোধ করব, মাঠের ভিতরে আছেন, যার আছেন দয়া করে যদি কোনো সংঘর্ষ হয় তাহলে আছেন, রাজ আছেন, তাহলে মাঠের ভিতরে কোনো ব্যক্তি ঢুকবেন না। আমি যারা আয়োজন করেছেন তারা অত্যন্ত সুন্দরভাবে
আয়োজন করেছেন। এই একটি খেলা আয়োজন করতে হলে অনেক পরিশ্রম করতে লাগে। কেপিএল মিনিবাস নাইট ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি এবছর অষ্টম বারের মতো আয়োজন হলো নর্থ বাদেশ্বর উত্তর বাদেশের পুরীর বাজার কেপিএল খেলা মাঠে রয়েছে আমরা বাবু ভাগনা মেদিকিলা লাইভ স্পন্সরে আজকের এই সবাইকে উপভোগ করতে চলেছেন। সবাই ধন্যবাদ জানিয়ে আমি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমনটা আমরা দেখছি এই মুহূর্তে ফুললি প্রিপেয়ার্ড ম্যাচ জমিয়ে তোলার জন্য। এবার বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবেন বালেশ্বরের সাবেক কেন্দ্রের খেলা শুরু হতে যাচ্ছে, একটু কমিয়ে দিলাম, ঠিক আছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। কিক অফ হবে, খেলা শুরু হয়ে গেছে। ডান প্রান্তে প্রথমেই ক্লিয়ার করেছেন সম্ভবত জুবের, তার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিলেন। একজন খেলোয়াড় মাঠে পড়ে আছে। যাই হোক, আমরা একটু আসলে আমি তাৎক্ষণিক দেখতে পারবো না, দেখা যাক সেই সময়টা কতখানি দেখাতে পারলাম আমি জানি না। অনেক অপেক্ষার অবসান দেখিয়ে আজকের উদ্বোধনের শুরু হলো মাঠে উপজেলা ডাকিং ফুটবল খেলা যাচ্ছে। একটি জয় যদি সপ্তাহ সেই শুভ কাঙ্ক্ষিত জয় কি সুন্দর মাঠে ভালো খেলবেন প্রতিপক্ষের খেলার গুণগুলো মাঠ থেকে যদি ভালো হয় তারা নিশ্চিত লাভ করবে, কিছু লাভ লাগছে, পরিশ্রম লাগছে। আবার আপনাদের খুললাম রতন পাখি বানায় রয়েছেন ওখানে বসে অফিসিয়াল ধারা বিবরণীতে রয়েছেন রিপোর্ট ভাইয়ের কাছে যাচ্ছি। রিপোর্ট ভাই সুপ্রদর্শক শুরু ভালো যায়, সব ভালো তার উভয় দলে অত্যন্ত অ্যাটাকিং ফুটবল খেলা যাচ্ছে। দেখা যাক কি হয়। তালে তালে চন্দ্রে চন্দ্রে খেলা যাচ্ছে। ফুটবল প্রেমিক দর্শকরা অবাক দৃষ্টিতে গভীর রাতে নিঝুম হয়ে যাচ্ছে আজকের হাই ভোল্টেজ উদ্বোধনীয় আকর্ষণীয় বাঘ সিংহের সেই লড়াই ম্যাচটি। বাঘা জার্সি নম্বর 2 ব্যাক পাস লম্বা পাশে অ্যাটাকিং এ যাওয়া, দেখা যাক কি হয়। কিন্তু পাল্টা আক্রমণে মনোভাব নামে জটিল্লা, টান টান উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণ জমে গেছে আজকের প্রথম ম্যাচটি। সাবাস, অভিনন্দন জানাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং কেপিএল পরিষদের পক্ষ থেকে। উভয় টিম অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছে দর্শকদেরকে। জয় পাওয়া জয় বড় কথা নয়, খেলাতে অংশগ্রহণ করাই বড় কথা। যারা টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা ইচ্ছুক, আপনারা প্রচার মঞ্চে এসে হাসান ভাইয়ের কাছে আপনাদের দলের নাম তালিকাভুক্ত করতে পারবেন এবং যারাই জয়লাভ করবে এই টুর্নামেন্টের, তারা চ্যাম্পিয়ন হবে, তাদেরকে কেপিএল পরিষদ একটি উন্নত মানের মোটরসাইকেল নিউ প্রদান করবেন। পুরস্কার দাতা কেপিএল পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমেরিকা প্রবাসী কামরুজ্জামান কামরুল ভাই এবং যারা রানার্স আপ হবেন কেপিএল পরিষদের সাবু আহমদ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, তিনি একটি ফ্রি দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য অর্থাৎ দিচ্ছে পুরস্কার। এবং ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করেছেন কাতার প্রবাসী শেখরুর রহমান, ওনাকে আমরা ধন্যবাদ। আপনাদের এই পুরস্কার সমূহে সুন্দর করে আয়োজন করতে সক্ষম হয়েছে কেপিএল।
আবার বাংলার নামে টিলা কাউন্টারটাকে জাসিম শাহ বিপদ এরিয়া গোল হতে পারে, কিন্তু গোলকিপার অদম্ভ পরই হয়ে যেন গোলবারে তালা মেরে রেখেছেন। অত্যন্ত দক্ষ মানের গোলকিপার প্রথম একটি অ্যাটাক গোলকিপারের কারণে পরিণত করলেন। আবারও মাওবাগ নামে টিল্লা যাত্রা ছিল অধিকারী, লেফট উইং থেকে আবারও ব্যাক পাস, চমৎকার ড্রিবলিং করে ঢুকে পড়ার প্রচেষ্টা। প্রশংসার দাবিদার মাওবাগ নামে টিল্লা তালে তালে চন্দ্র খেলে ফুটবল প্রেমিকদেরকে একদম তাক লাগিয়ে দিয়েছে। আবারও মাওবাগ নামে টিল্লা জার্সি নম্বর 7 যারাই কোন দলের কোন খেলোয়াড়কে উৎসাহ দিবেন, কেপিএলের একটি নিয়ম রয়েছে, আপনারা প্রথমে টাকা পেড করবেন, তারপরে ঘোষণা। হাসান ভাই কাছে সুন্দর আমাদের কয়েকটা অটো সিএনজি স্টেটের চেয়ারম্যান আজকের বোর্ডের মধ্যে যে কোনো দলের যে কোনো খেলোয়াড় গোল করতে হলে 500 টাকা প্রাইজ বন্ড, এবং আমাদের বানেশ্বর ইউনিয়নের মামাটি সন্তান এবং আজকের এই কেপিএল পরিষদের সভাপতি, তিনি 1000 টাকা যে গোল করবেন ওনাকে দেবেন। বাম্পার অফার জানিয়ে দিলাম উভয় টিমের উদ্দেশ্যে, অফারটি কাজে লাগান একটি গোল করে, এবং টাকাগুলো আমাদের হাসান ভাই এবং সভাপতির কাছে চলে এসেছে। এবং বক্তব্য দিবানি দিবা একটি জয়, দুটি স্বপ্ন, সেই শুভকাঙ্ক্ষিত জয় দিয়ে কোন দল চিনে নেবে সেটি দেখার অধীর আগ্রহে আমরা সবাই। কানায় কানায় পণ্য আমাদের দর্শক, হে আমন্ত্রিত দর্শক, আপনাদের আগমনে সত্যি মোরা আনন্দিত। ওয়াও, অত্যন্ত পাওয়ারফুল শট, জার্সি নম্বর 10 মধ্যভাগ থেকে যে শটটি নিয়েছিল অত্যন্ত অল্পর জন্য বিপদ হতে পারত, কিন্তু বল চলে যায় মাঠের বাইরে। আউটকিক বাগা ফাইটার্স বাগার অনুকূলে। উভয় টিমের ডিফেন্স মিড অত্যন্ত শক্তিশালী। আবারও মামবাগ নামে টিল্লা জার্সি নম্বর 10 বাগা ফাইটার্স বাগা জার্সি নম্বর 13 ঢুকে পড়ার প্রচেষ্টা, কিন্তু আমাদের শান্তি প্রদর্শক ভাইরা অত্যন্ত বদরসই খেলা দেখছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা কেপিএল পরিষদের পক্ষ থেকে আমাদের দর্শক গ্লানি চত্বরে যে একটি বাউন্ডারি রয়েছে সেটিতে আপনারা অযথা হেলান দেবেন না, ধাক্কা দেবেন না, তাহলে খেলা পরিচালনা কমিটির বাইরের অনেক কষ্ট হবে সেটা আবার মেরামত করার জন্য, এ থেকে আপনারা বিরত থাকবেন। আবারও জার্সি নম্বর 7 জোরালো শট, অল্পের জন্য বিপদ হয়ে যেতে পারত। জার্সি নম্বর জুবের, জার্সি নম্বর 7 দলীয় ক্যাপ্টেন, অত্যন্ত কৌশলী এবং পরিশ্রমী, সারা মাঠ যেখানে বল সেখানে তিনি। সব টুর্নামেন্টে ওনার অনেক সুনাম রয়েছে, ভালো মানের একজন খেলোয়াড়। খেলা চলাকালীন সময়ে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অত্যন্ত দক্ষ মানের রেফারিরা রয়েছেন মাঠে, জসিমউদ্দিন, ইমরান আহমদ এবং শেখ। সোনার হরিণ সেই কাঙ্ক্ষিত গোলে দেখা মামুবাগ নামে টিল্লা 0 এবং বাগা ফাইটার্স বাগা 0, চলছে প্রথমার্ধে খেলা। আবারও রাইট উইং থেকে আক্রমণ যাওয়ার প্রচেষ্টা, কিন্তু দর্শক ভাইদের আমাদের প্রচার মঞ্চের যে সকল বাইরে রয়েছে একটু সরে যাওয়ার জন্য আমরা জানাচ্ছি আমাদের সাউন্ড সিস্টেমে একটু
একটু সমস্যা হচ্ছে, একটু সরে যান। আমাদের অতিথি মহোদয়রা খেলা দেখতে পাচ্ছেন না। যাত্রা ছিল অধিকারী, সুন্দর বাউন্ডারি স্লিপ, কিন্তু লেফারির বাঁশি, ফল কিক। বাঘা ফাইটার্স বাঘার অনুকূলে লম্বা করে ব্যাক পাস, জার্সি নম্বর 13। ফুটবল হচ্ছে দৌড়ের খেলা, যত গোল তত দর্শকের উল্লাস। খেলা হচ্ছে মাঠে, দেখছে দর্শক। উভয় দলই সুন্দর খেলা উপহার দিচ্ছে দর্শকদেরকে। একটি জয়, দুটি স্বপ্ন, সেই শুভকাঙ্ক্ষিত জয়টি যে দলই চিনে নেবে তারাই চলে যাবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে। আবারও মামুবাগ নামে টিল্লা পায় ডাক করে বাঘা ফাইটার্স, বাঘা দেখা যাক কি হয়। ডেঞ্জারাস পজিশন, ভাই 10 গুলো আবিব নেই, লাবিব জার্সি নম্বর 10, অত্যন্ত শক্তিশালী ডিফেন্স। জার্সি নম্বর 6 পাল্টা আক্রমণে বাঘা ফাইটার্স, যাত্রা ছিল অধিকারে, দেখা যাক বদ্ধ মাঠ থেকে। ওয়াও, দারুণ সুযোগ ছিল, অসাধারণ। উভয় টিম খেলা যাচ্ছে, আক্রমণ, পাল্টা আক্রমণ। জার্সি নম্বর 11 মামুবাগ নামে টিল্লা, ছোট ছোট পাসে আবারও ব্যাক পাস, গোল পাস, পাল্টা আক্রমণে প্রতিপক্ষ। লাদেব, তুষার, আল আমিন, জুবের, আহমদ, মামুবাগ নামে টিল্লার প্রথম একাদশের শক্তিশালী একাদশ। এবং বাঘা ফাইটার্স বাঘার মুক্তা, আজাদ, শাহেদ, জুয়েল, মালেক, তানজিম। সেখানে দাও তো সময় কম বেশ চলছে প্রথমার্ধের খেলা, বাঘা ফাইটার্স বাঘা 0, মামুবাগ নামে টিল্লা 0। চমৎকার পাসিং করে দিতে পারে প্রচেষ্টা, কিন্তু লক্ষ্য করছে শট, বল চলে যায় অনেক উপর দিয়ে। আউটকিক বাঘা ফাইটার্স বাঘার অনুকূলে। স্বেচ্ছাসেবক ভাইদেরকে আমরা অনুরোধ জানাবো, বল মাঠের বাইরে চলে গেলে দেখে শুনে মাঠে বল প্রবেশ করাবেন, যাতে খেলা বিঘ্ন না ঘটে। আমাদের শান্তি প্রদর্শক অত্যন্ত সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করছেন। যে কোনো খেলারই প্রাণ হচ্ছে দর্শক, এবং দর্শকদের সহযোগিতা না পেলে কোনো টুর্নামেন্টে সফল সার্থক হয় না। এর জন্য আমরা আপনাদেরকে কোন ভাষায় ধন্যবাদ জানাবো, সেই ভাষার বর্ণমালাই আমরা হারিয়ে ফেলেছি। শুধু আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং সফল ও সুন্দর করতে সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন। এবং এবং কেপিএল পরিষদের অনেক বুদ্ধিমান তরুণ বাইরে রয়েছে। চোখের পলকে সকলের মন জয় করে মামুবাগ নামে টিল্লা লিডে রয়েছে, 1-0 করে এগিয়ে রয়েছে। জার্সি নম্বর 11, জার্সি নম্বর আল আমিন অত্যন্ত দর্শনীয় একটি গোল নিয়ে ওনার দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোল তিনি করলেন। প্রতিপক্ষকে খেলায় সমতা আনার জন্য প্রতিপক্ষের দেওয়া গোল কিন্তু হজম করতে হবে। আমরা দর্শক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা ভালো লাগা দলকে, ভালো লাগা খেলোয়াড়কে উৎসাহ উদ্দীপনা জাগাবেন, এতে আমাদের কমিটি নেই কোনো বাধা।
এমন কোন কমেন্ট করবে না যাতে খেলায় বিঘ্ন ঘটে। যদি আপনার কারণে করে বিঘ্ন ঘটে, খেলায় সম্পূর্ণ দায়ভার আপনাকে বহন করতে হবে। খেলায় যে কোনো সমস্যা হলে আমাদের রেফারি রয়েছেন, কমিটি রয়েছেন, উপদেষ্টা মন্ডলী রয়েছেন, অতিথি মহোদয়রা রয়েছেন, তারা বিষয়টি দেখবেন স্টেপ বাই স্টেপ। আমরা বিভিন্ন চ্যানেল এসেছে, আমরা দেখতে পাচ্ছি SS24 এবং LTV, আরো অনেক মিডিয়া এসেছে। আমরা সকল মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাই কেপিএল পরিষদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে। আপনাদের মাধ্যমে যারা ব্যস্ততার কারণে মাঠে আসতে পারেনি কিংবা প্রবাসী থেকেও আজকের এই সুন্দর মুহূর্ত, এই সুন্দর উদ্বোধনী ম্যাচটি তারা কিন্তু দেখতে পারবেন আপনাদেরই কারণে। এবং মামবাংলা মেজরটিল্লা SS24 এটি তাদের নিজস্ব চ্যানেল, যেখানে মামবাংলা যায় সেখানে এই চ্যানেলটি আমরা দেখতে পাই। খেলা চলাকালীন সময়ে খেলায় আপনারা প্রতিযোগিতা করবেন, হিংসাত্মক মনোভাব নিয়ে খেলবেন না, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। খেলায় যে কোনো সমস্যা হলে আমাদের দক্ষ রেফারি যেই সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত বলে গণ্য। এবং আজকের উদ্বোধনী ম্যাচে মামবাংলা মেজরটিল্লা হয়ে আল আমিন, জার্সি নম্বর 11, তিনি কিন্তু একটি গোল করে তার দলকে লিডে রেখেছেন। এবং অনেক যেমন দলকে এগিয়ে নিয়েছেন আমাদের সভাপতি বাদেশ্বরের সুনামধন্য চেয়ারম্যান শামীম ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা এবং কোচ আহমদ ভাইয়ের পক্ষ থেকে 517 টাকা, সর্বমোট 1517 টাকা ওনার নির্ধারিতে উনি নিয়ে নিয়েছেন। আপনারা, আমরা উভয় টিমকে বলবো আপনাদের খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক আপনারা উশৃঙ্খল করবেন না। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বসুন্ধরা, এমন দেশটি খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমরা দেখতে পেলাম প্রথম ম্যাচে হলুদ কার্ড দেখিয়ে একজন খেলোয়াড়কে সতর্ক করে দিলেন, জার্সি নম্বর 2, অর্থাৎ দুই দলের দুজনকেই। ভাইয়া ফটো কি আবারও বাধা ফাইটার্স গোল পরিশোধ করার জন্য কিন্তু অবৈধভাবে বাধা, ফাউল কিক, ডেঞ্জারাস পজিশন। এরকম পজিশন থেকে গোল হতে পারে, দেখা যাও। মামবাংলা মেজরটিল্লা ঠিক নেওয়ার জন্য সুযোগটি কাজে লাগাতে পারেন কিনা লেফারি বাসী, কিন্তু 7 নম্বর জুবের, 10 নম্বর লাবিব, আল আমিন আজকের গোলদাতা। এরই সাথে সাথে লেফারির বাসী খেলার মধ্যে বিরতি, খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি বাঘা ফাইটার্স 0 এবং মামবাংলা মেজরটিল্লা 1-0 গোলের লিডে রয়েছে। সময় আছে তো ভাই, এর পর্যায়ে আজকে আজকের বিশেষ অতিথি দর্শক বক্তব্য নিয়ে আসবেন। হাফ টাইম খেলার মধ্যে
আজকে আমরা কৃতি সন্তান মানুষেরা হাতিয়ার ডিফারেন্ট করার চেষ্টা করছি, কেননা মামুভাগ নামে যেখানে যে আপনারা জানেন চমক হিসাবে চেষ্টা করে, কাজেই আমরা মোবাইলে যদিও রিপ্লেটা সুন্দর হয় না, তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যেহেতু এটা মিনি ফুটবল সেহেতু মোটামুটি ক্লিয়ার দেখা যেতে পারে, এবং সে কারণে আজকে মূলত রিপ্লেটা আমরা মূলত চেয়েছিলাম সেটা হাডুডু খেলায় রিপ্লে নিয়ে আসার। তবে আজকের এই ম্যাচে সেটা রয়েছে। যাই হোক, বক্তৃতা শুনবো, এখানে গুণীজন বক্তৃতা প্রদান করছেন। শীতের রাতে কেপিএল সিজনে মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি বাদেশ্বর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, মন্ত্রী ভূমিষ্ঠ আজকের এই কেপিএল সিজন 8 এর উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার বন্ধু 7 নং লক্ষ্মণবন ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অজি মোহাম্মদ কাউসার, মঞ্চ ভূমিষ্ঠ আমার আরো বড় ভাই যিনি খেলাধুলায় সবসময় পারদর্শী ছিলেন এবং আমরা ওনার খেলা দেখিয়ে আসতেছি, আজকের বিশেষ অতিথি জনাব রসু ভাই, মঞ্চে অনুষ্ঠিত উজ্জ্বল ভাই সহ অত্র কেপিএল এর কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টা মন্ডলী এবং আমার 2 ইউনিয়নের দর্শকবৃন্দ, বক্তব্য শুরুতে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আজকে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্যবাদ গর্বিত মনে করছি, যেহেতু একটি সুন্দর খেলায় আজকে দেখার সুযোগ পেয়েছি, সেই জন্য এই কেপিএলের কমিটি এবং উপদেষ্টা মন্ডলী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চার একটি অঙ্গ। এখন বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, তাই সকলের বিনোদনের জন্য অত্র এলাকায় যে উদ্যোগ নিয়েছেন আমি স্বাগত জানাচ্ছি, এবং শুরু থেকে শেষ পর্যন্ত যেন খেলাটি সুন্দরভাবে সমাপ্ত হয় সেই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে যাচ্ছে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। সাউন্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি বিশিষ্ট ক্রীড়া আগে সমাজসেবক আজকের বিশেষ অতিথি আলামিনের নিয়ন্ত্রণে লোকাল বেশ কিছু হিরো রয়েছেন যারা সিলেটের বিভিন্ন লোকাল গ্রাউন্ডগুলোতে মিনি ফুটবলে এক একজন এক একটা কিং এবং আক্রমণের প্রথম যাত্রাটা মনে হচ্ছে সাদা জার্সিতে রয়েছে মামু ফার নামে দিয়েছিল এবং কালো জার্সিতে বাগা ফাইটার্স। আমাদের আজকে লক্ষ্মণবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী জনাব অজি মোহাম্মদ কাউসার, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন লক্ষ্মণবন ইউনিয়নের বাড়িয়ে দিয়েছেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেন্টার বরাবর আরো আমাদের মাঝে উপস্থিত আছে বিভিন্ন জায়গা থেকে আগত সবাই। আমরা দীর্ঘদিন ধরে এই কেপিএল এর মাঠে আমরা হচ্ছে উত্তর কুড়ি বাজারে আজকে খেলাধুলার আয়োজন করা হয় অষ্টমবারের আর মতো আয়োজন এমন একটি কেপিএল নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র খেলাধুলা নয়, আমরা কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই। আর্থিক বিভিন্ন ধরনের উন্নয়ন সেবা দিয়ে যাচ্ছে। আক্রমণ পরিশেষে বলবো আজকের খেলা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি সজীব রয়েছেন গোলবারের কঠিন পরীক্ষার জায়গাটায় তিনি চাঙ্কাত দিয়ে যাচ্ছে মামু ফার নামে জটিলা বলের গতি এবং নিজের গতির মধ্যে কিছুটা একদল ঝড় পাল্লাকে বাড়ি করার জন্য প্রাণ ভরে লড়ে যাচ্ছে এবং
এক দল খেলায় সমতার জন্য তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছেন। তিনজন গুণী মাঠ পরিচালক করেছেন। এই ম্যাচে শেষে তাদের খেলা রয়েছেন জসিম, রয়েছেন শেখ জিয়া, মুকাম্মার্কেট ব্যবসায়ী সমিতি বানেশ্বর বনাম মোহাম্মদ আল্লাহ সাহিদা সিলেট। আপনারা প্ল্যানে আমাদের প্রচার মানুষের পাঠিয়ে দশক করে মানসিক প্রস্তুতি নিয়ে মাঠের বাইরে অবস্থান করে এই ম্যাচে শেষে আপনাদের খেলা। আমরা চাই না এই শিক্ষাগত দর্শকদেরকে কষ্ট দিতে, তাই কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আবার জানিয়ে দিলাম। দারুণ না, শেষ পর্যন্ত বলটা কেড়ে নেওয়া হয়েছে। মাঝে মধ্যে কিন্তু ভাগা ফাইটার থেকে আক্রমণ দারুণ চন্দ্র থেকে গোল পরিশোধ করার জন্য আবার বাসি আমাদের বেকারদের করিম ভাইকে আমরা মঞ্চে আসার জন্য জানাচ্ছি। একটি লাইট নিভে গেছে, সেটি জ্বালিয়ে দেওয়ার জন্য। খুঁজছেন বাদিক থেকে বাঘা ফাইটার্স মধ্য মাঠে রয়েছে। সুন্দর ট্রিপলিং করে যাত্রা শুরু হতে পারে। টলম্যান লাবিব জার্সি নম্বর 10 দিয়েছিলেন, কিন্তু না করায় ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা জানেন এই নিজস্ব লাইভ যে কোনো মাঠে ফরওয়ার্ড পাস, বাট কোনো ফরওয়ার্ডার নেই। প্রচুর শান্তশিষ্ট ভাবে দাঁড়িয়ে খেলা উপভোগ করে যাচ্ছেন দর্শকেরা। গ্রামে খেলা ফুটবল, সেটা তো হতেই হবে। গ্রাম থেকে পায়ে, পা থেকে পায়ে বল পজিশন সেকেন্ড হাফে কিছুটা ভিন্ন, কিছুটা বাঘা ফাইটার্স আবার এগিয়ে ছিলেন। হ্যাক হয়েছে লাবিবের কাছ থেকে তুষার, যিনি কর্মবল জীবনে অনেক ব্যস্ত মানুষ লাবিব আলামিন একটা ভালো সুযোগ রয়েছে তাকে পা দিক থেকে চমৎকার, এখনো কিন্তু না যখন ওনাকে আমন্ত্রণ জানিয়েছে, তিনি আমাদের ডাকে সারা দিয়েছেন কেপিএল পরিষদের ডাকে। যার আগমনে আজকের প্রধান অতিথি, আগমনে আজকের অনুষ্ঠান আজকের প্রধান অতিথি ইউনিয়নের মহামারী সন্তান বিশিষ্ট সমাজসেবা শিক্ষানুরাগী ক্রীড়ানুরাগী জনাব আলহাজ অজি মোহাম্মদ কাউসার ওনার প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য কেপিএল পরিষদের পক্ষ থেকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি এবং সবাইকে করতালি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এই মুহূর্তে বক্তৃতা প্রদান করছেন এই অনুষ্ঠানের যিনি প্রধান ব্যক্তিত্ব, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি অজি মোহাম্মদ কাউসার। সেদিকে আপনারা শুনতে থাকুন। সভাপতি হিসাবে চেয়ারম্যান আমার আহমদ ভাই, বিশেষ অতিথি হিসাবে মানুষ করার কারিগর আদেশ
শিক্ষক বিশেষ অতিথি হিসেবে এখানে আমার আরেক ভাই অবশ্যই আছেন আমার সভাপতি সহ সকল সদস্য এবং খেলার স্থান যাদেরকে বলা হয় শত শত হাজারের মতো দর্শক কেপিএল কুড়ির বাজার প্রিমিয়ার এটা প্রতি বছরই চমৎকার ভাবে আয়োজন করে থাকে। এবার তাদের সিজন 8 বছরের এটা বিশেষ করে ৭৫ ইউনিয়নের দখলপাড়া এবং ৭৫ ইউনিয়নের পর্যায়ের মধ্যে সমন্বয়ে সম্প্রীতির বন্ধনে দীর্ঘদিন থেকে তারা কেপিএল নামে সামাজিক সংগঠনের মাধ্যমে খেলা পরিচালনা করে থাকে। এটা কিন্তু আসলে আনন্দের বিষয়। কেপিএল সংগঠন সেই সংগঠনই মূলত দুই ইউনিয়নের মধ্যে সম্প্রীতির বন্ধনকে সবসময় আরো দৃঢ় রাখতে সহায়ক ভূমিকা পালন করছে। আমরা এই অনুষ্ঠানের বক্তব্যের প্রারম্ভে এই কেপিএলের সাংগঠনিক সম্পাদক আমাদের সবাই অত্যন্ত চমৎকার ভাবে কেপিএল এই সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ সমাজসেবামূলক কর্মকাণ্ড আমরা জানলাম বিগত করোনাকালীন সময়ে 1 লাখ ওনারা কেপিএল সংগঠনের মাধ্যমে বিভিন্ন ভাবে 10 লক্ষ টাকার মতো অবদান দিয়েছেন। চমৎকার দিক থাকে যেটা এটা আসলে সকল সংগঠন দ্বারা সম্ভব নয়। আমার মনে হয় এই অঞ্চলে সংগঠনের দিক দিয়ে আমার মনে হচ্ছে অন্যান্য সংগঠনের ক্ষেত্রে কেপিএল আসলে একটি উদাহরণ হয়ে থাকে। আসলে কেপিএল সংগঠনের সকল ভাইদের সাথে আমার আন্তরিক এবং দেবী সম্পর্ক। দেখতে পারলেন ওনারা প্রতি বছর ওনাদের সাথে আমার যে আন্তরিক মায়ার বন্ধন, এই আন্তরিকতার বন্ধনের কারণে প্রতি বছর আমাকে এখানে নিমন্ত্রণ করে থাকে এবং আমিও এখানে আসার জন্য আগ্রহ থাকে আমার। এই জন্য আমি কেপিএলের সকল ভাইকে ধন্যবাদ। খেলাধুলা আসলে অত্যন্ত লেখাপড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। খেলাধুলার প্রয়োজনীয়তা সমাজে অতীব জরুরি এবং কেপিএল সবসময় লেখাপড়া এবং খেলাধুলার বিষয়ে চিন্তা করে, লেখাপড়ার বিষয়টা চিন্তা করে তারা স্বাস্থ্য পরীক্ষা শেষে সেই খেলার আয়োজন করছে। এটা এই জন্য আমি কেপিএলের সকল ভাইদেরকে আমার আবারও বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু তারা পরীক্ষার বিষয়টা বিবেচনা করেছে, অনেক জায়গায় পরীক্ষার বিষয় বিবেচনা না করেও আমরা দেখে থাকি রাত্রে খেলা আয়োজন করা হয়ে থাকে, যেটা পরীক্ষার জন্য বিশেষ করে ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য অনেকটা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। সেই বিষয়টা তারা মাথায় রেখে পরীক্ষা শেষে কিন্তু তারা খেলার আয়োজন করে। আর বাদেশ্বর ইউনিয়ন আসলে রামদনীয় একটি ইউনিয়ন, আমাদের ঐতিহ্য এবং সুনাম সব সময় বিদ্যমান। আমরা বিভিন্ন সময় অতীতে যখন বিভিন্ন কাজে সিলেটে বাইরে যেতাম তখন যদি বেশিরভাগের নাম শুনতে তাদের জন্য যেটা সারা দেশের নামে একটা জায়গা। এই ঐতিহ্যকে
ধরে রাখার জন্য আমি বিশেষ করে আমাদের বাংলাদেশের যুব সমাজ এবং পৃথিবীর সদস্য ভাইয়েরা আছেন, আপনাদেরকে এই চিন্তা ধরে রাখতে হবে। আপনারা খেলাধুলার মাধ্যমে হোক, লেখাপড়ার মাধ্যমে হোক, সামাজিকতার মাধ্যমে হোক, বিশেষ করে লেখাপড়ার মাধ্যমে লেখাপড়ার দিকে আপনারা মনোযোগী হয়ে যুব সমাজে যদি লেখাপড়ার দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু পুরাতন বাদেশ্বরে এই ঐতিহ্যটুকু আবার মানুষের মুখে মুখে আসতে। তাই আমি আমার এই টেবিলের যুব সমাজ ভাইকে অনুরোধ করবো, আপনারা আপনাদের বাদেশ্বরের যুব সমাজ সবাইকে বিশেষ করে লেখাপড়ায় আরো মনোযোগী দেওয়ার জন্য আপনারা আকৃষ্ট করবেন, এনাদেরকে উৎসাহিত করবেন, এনাদেরকে অনুপ্রেরণা দিবেন। পাশাপাশি খেলাধুলায় আপনারা এই টেবিলের যে খেলাধুলা শুরু করছে, সেই খেলাধুলার মাধ্যমে বিভিন্ন বছর ক্রিকেট হয়ে থেকে আবার ফুটবল টুর্নামেন্ট হয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস এখানের এই যে উৎসাহপূর্ণ টুর্নামেন্ট, প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের মাধ্যমে এখান থেকে এই বাদেশ্বর এবং এই অঞ্চলের থেকে বিভিন্ন ধরনের খেলা তৈরি হবে। জানতে আমার দৃঢ় বিশ্বাস এক সময় এখান থেকে খেলা তৈরি হয়ে জাতীয় পর্যায়ে স্থান পাবে এবং বাদেশ্বর এবং খেলা চলতেছে, দর্শকরা খেলা দেখায় বেশি মনোযোগী। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আবার আজকে টিমের সকল সদস্য বিদ্যুৎ এবং যে খেলার সাথে যারা সম্পর্ক সবাইকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে আজকে যে ব্যক্তি যারা খেলা প্রচার করতেছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের সুস্থ থাকবেন। আল্লাহ আমরা আগে সুযোগটা আরেকবার দেখবো। এর আগে সজীব রয়েছেন, খুবই চমৎকার গোলকিপিং করে যাচ্ছেন সজীব। সজীব কিন্তু বরাবরই তিনি ম্যাক্সিমাম টাইম মুক্ত করলেন। বর্তমানের গোলকিপার তার দায়িত্ব দেওয়া শেষ করে তার আবার করতে পারলে হয়তো ইমরান, জসিম এবং রয়েছেন তিনজন ম্যাচ পরিচালনার দায়িত্বে। বারবার কিন্তু আক্রমণে ওটার একটা সুযোগ তুলছে। এই মুহূর্তে মানে কি স্বপ্নের মতো থাকলে, কেননা সেই চাবিটা আনলক করলে ফাইনালে পৌঁছাতে হবে। অনেক পুরস্কারের মালিক হয়ে গেছেন, প্রায় 2000 টাকার মতো পুরস্কার ওনার আয়ত্তে তিনি নিয়ে নিয়েছে। এবং আজকের একটি গোল হয়েছে, সেই গোলটি করেছিলেন মামুনুর রহমান জিল্লা জার্সি নম্বর 11 অর্থাৎ আল আহমেদ। 2000 টাকা ওনার আয়ত্তে। দারুণ প্রতিদ্বন্দ্বিতা আজকের এই ম্যাচে। বাগা যদিও তারাও কিন্তু প্রত্যেকটি গোলের জন্য 8000 টাকা প্রাইজ মানি নিজাম ভাইয়ের পক্ষ থেকে যে কত গোল হবে 1000 টাকা করে নিয়েছিলেন। সেই ঘোষণা পরে মনে হচ্ছে দিয়েছেন, আরো গোল হলে আরো 1000 টাকা করলেন তিনি দলের জন্য। আমরা একটু দেখতে চাই আসলে কিভাবে চেষ্টা করেছিলেন। আজকে আগেই বলেছি আজকে কিছুটা ভিন্নতা থাকবে। তাদের ডিফেন্স মিডফিল্ড ফিনিশার আমরা চেষ্টা করছি কোনো মতে উড়িয়ে দেওয়ার চেষ্টা রক্ষণভাগ থেকে। চাচ্ছিলেন কিন্তু মধ্যভাগ থেকে বিবরণীতে রয়েছেন রিপন ভাই, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মাহবুব নামে জিল্লার নিজস্ব কিচেনের এবং
আমাদের ছাত্র লক্ষ্য রবন্ধের সাদর খান অর্থাৎ এলটিভি আরো অনেক মিডিয়া রয়েছে, অনেকের আমি নাম জানি না, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর খেলা জিবি সবাই দিবে এসেছেন, ওনাদেরকে ধন্যবাদ। এবং বিএস বাংলা চ্যানেল এসেছে, তাদেরকেও ধন্যবাদ। আরো অনেক চ্যানেল এসেছে, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আবারও যাত্রা ছিল অধিকারে রায়চুন থেকে আক্রমণের প্রচেষ্টা প্রান্ত বদল করে প্রতিপক্ষকে বোকা বানানোর জন্য পজিশন মানব দেয়াল তৈরি করে রেখেছেন। প্রতিপক্ষ সে মানব দেয়ালকে ভেঙে গোল প্রবেশ করতে পারবে কিনা সেটি আমরা দেখার ওদের আগ্রহ হয়ে দারুণ ব্যবস্থা পাচ্ছেন। আক্রমণের প্রচেষ্টা সর্বোচ্চ শক্তি মানে প্রয়োগ করছেন গোল পরিশোধ করার জন্য। আবার হলে বাড়ির বাসি খেলার সর্বশেষ বাসি আওয়াজটা শুনতে পেল বাবু ভাগ নামে গেছিলা। এটা তোদের অভ্যাস করতো সেই জয়ের সাথ খাওয়াটা। গোলটা করেছিলেন লাবিব ভাই আলামিন গোলটা করেছিলেন। আমরা একটু আলামিনের সাথে একটু কথা বলবো। আলামিন প্লিজ, আলামিন ভালো লাগছে। আমরা ভালো খেলা দেখাইতাম, তো আমরা দেখাইতাম পারছি। নেক্সট টাইম চাল আরো ভালো হইতো। নিঃসন্দেহে মোহাম্মদ জয়ের সুবাদে তারা কিন্তু এই ম্যাচে এই লড়াইয়ের এই কম্পিটিশনের এই আয়োজনে পরবর্তী চাপে নিজেদেরকে জিয়ে রাখা এবং আশা করে দেখি এই মুহূর্তে। তবে তার আগে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা আয়োজিত ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা দেখা যাক। টুর্নামেন্টের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমরা ম্যান অফ দ্য ম্যাচটা দেখাবো, তারপরেই কিন্তু বিদায় নেব। আজকের এই ম্যাচে লাইভ স্পন্সরে ছিলেন মামু ভাগনা মেজেছিলা। মামু ভাগনা মেজেছিলা খেলা যেখানে SS24 সেখানে 100 মতো জয়টা লক্ষণাবন্ধের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আখতার হোসেন ভাই উপস্থিত। আমার পাশে আমার বড় ভাই বিশিষ্ট ক্রীড়ামোদী জনাব রসুল আহমেদ ভাই উপস্থিত। আমার আরেক সহপাঠী জনাব জহির সহ উপস্থিত। আমি দেখতে পাচ্ছি আমাদের আমাদের মাদ্রাসা শিক্ষক এবং বিভিন্ন এলাকা থেকে আগত ক্রীড়ামোদী দর্শকবৃন্দ এবং এই ক্যাপিটালের সকল সদস্যবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানেন কেপিএল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠন সৃষ্টি হয়েছিল আজ থেকে 8 বছর আগে। এই সংগঠন যখন তারা করে তখন আমরা 2-3 ঐতিহ্যবাহী বাদেশ্বর এবং ঐতিহ্যবাহী লক্ষণাবন্ধ ইউনিয়নের 2টি গ্রাম নিয়ে এই সংগঠন সৃষ্টি হয়েছে। এই সংগঠনে অনেক সদস্য আছে। এই মাঠে উপস্থিত আছে আমার মনে হয় সখানিক সদস্য। এখানে এই সংগঠনের বর্তমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমার বর্তমান সভাপতি জহুর আহমেদ সহ আরো অনেক আছে যারা আজকের এই খেলাটির আয়োজন করেছে। আমি বিশেষ করে এই আয়োজক কমিটির
যারা এই এত অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দরভাবে আজকের এই খেলাটি আমাদেরকে উপভোগ করার সুযোগ করে দিয়েছে, আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমার পাশে উপস্থিত আমার এক ভাতিজা, মিশিগান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামরুল ইসলাম, যে আজকের এই প্রথম পুরস্কারটি আজকে আমাদের মধ্যে দিয়েছে। সাথে দ্বিতীয় পুরস্কার যে দিয়েছে বর্তমানে প্রবাসী আছে সাবু আহমেদ, কেউ আমাদের বিশিষ্ট সমাজসেবক আমরা ধরতে পারি। আমরা সামাজিক প্রচেষ্টা কাজে আমার কামরুল এবং সাবু দুজনকে আমরা খুঁজে পাই এবং আমরা সর্বক্ষণ তাদের জন্য আমরা দোয়া করি। এখানে আজকের খেলাধুলার যে আয়োজন, এই আয়োজনটা নতুন নয়, কারণ খেলাধুলার আয়োজন করতে গিয়ে আমরা সবসময় উৎসাহ দিয়ে থাকি। আপনারা সকলেই জানেন এখানে বক্তব্যের মধ্যে আমাদের কোনো ভাব প্রকাশ করার মতন নয়, কারণ বর্তমান যে যুগ সমাজ, যে অশালীন সমাজ, আমরা নেশাগ্রস্ত যারা যুবক আছে তাদেরকে এই রাস্তা থেকে ফিরিয়ে আনতে হলে আমাদের খেলাধুলা অত্যন্ত জরুরি। খেলাধুলার মাধ্যমে আমরা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, আমরা ঐক্যর বন্ধনে আবদ্ধ হতে পারি এবং শারীরিক সুস্থতা আমরা বজায় রাখতে পারি। তাই আমরা এই খেলাধুলাকে চালিয়ে যেতে সর্বক্ষণ আমরা সহযোগিতা করে থাকি। এখানে অনেক দর্শক বিন্দু উপভোগ করেছেন আজকের এই খেলা, উপস্থিত হয়ে খুব সুন্দর উৎসব মুখর পরিবেশে আজকের খেলাটি উপভোগ করেছেন। আমি আমার বাদেশ্বরবাসীর পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই মিডিয়া যারাই আছেন, এই প্রচার করতেছেন এই খেলাটি, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের এই কেপিএল এর প্রত্যেক সদস্যকে, যারা শুধু খেলা নয়, আমাদের বিভিন্ন সময় আমরা দুর্যোগ সময় তারাই আমাদের কাছে থাকেন। আজকের খেলাতে তারা এই কষ্ট করে এই আয়োজন করেছেন, আমি এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। আর আমরা এই খেলাটি ছয়টা ম্যাচ চলবে, হয়তো আমার মনে খুব শীঘ্রই সমাপ্তি হবে। আপনারা সবাই প্রত্যেক দিন এসে খেলাটি উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ নামাজের পিল্লার যিনি ম্যাচে গোল করেছিলেন, অর্থাৎ আল আমিন, অর্থাৎ ওনাকে সভাপতির পক্ষ থেকে 500 টাকা এবং নিজামাবাদ পক্ষ থেকে 1000 টাকা এবং কোরসবাইয়ের পক্ষ থেকে 500 টাকা সহ মোট 2000 টাকা প্রদান করবেন আজকের প্রধান অতিথি জনাব অজুর আহমদ কাউসার সাহেব। তিনি একটি গোল করে দলকে আজকের উদ্বোধন ম্যাচে গোল করেছিলেন। একটি গোলে হয়েছিল লাঠি একজন প্লাস। আবারও আলামিন পুরস্কার পাবেন এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচও তিনি নির্বাচিত হয়েছেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি যৌথভাবে আজকে ম্যাচ সেরা খেলোয়াড়ের ম্যান অফ দ্য ম্যাচটি গ্রহণ করেছেন আল আমিন। 4 নম্বর 11 মাহমুদ নামাজের পিল্লা। ধন্যবাদ। দর্শক দেখতে পেলেন সেই কাঙ্ক্ষিত একটি গোলের জন্য যার হাতে এখনো সেই স্বপ্ন মোটরসাইকেলের চাবি ধরে রাখার, পরে রাউন্ডটা ধরে রাখার। আজকে এই আল্লাহ হাফেজ।